হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের শ্রেয়াস ডায়েরি আমার চ্যানেলে আরেকটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল চা করে ফেলেছি, একটু পরেই জানতে পারবে যে কেন আজকে চা হচ্ছে। তো দেখো এখানে চাটা নিয়ে এসেছি, মা বাবা এসছে কালকে রাতে। তো মা বাবার জন্য, মা বাবারা যেহেতু সকালবেলা চাটা চা খায়, ফার্স্ট চাটা, তো সেই জন্য ওনাদের জন্য চাটা নিয়ে এসেছি আর তার সাথে কিছু বিস্কিট দিয়ে দিয়েছি। কালকে রাতে মা বাবা এসছে, কিন্তু তোমাদের সাথে তখন ব্লগে আর দেখানো হয়নি। তো আজকের ব্লগ এখান থেকেই শুরু করলাম। তো চলো দেখতে থাকো। আজকে একটু তাড়াতাড়ি সকাল সকাল রান্না বান্না করবো। হ্যালো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 12:30 আর আমি এখন রান্না বান্না করছি। তো আজকে রান্নাতে হচ্ছে মাছের কালিয়া, আর তার সাথে হচ্ছে মাছের মাথা দিয়ে, মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে হচ্ছে পটল ভাজা হচ্ছে। এইগুলোই হচ্ছে আজকে। তো এখানে মা এখন সবজি কাটছে, আমাকে হেল্প করছে একটু। মা বলে যে আমি তো ধরো একা একাই করি সব কিছু, তো যে কদিন আছে মা একটু হেল্প করে দেয় অনেক কিছু কাজে। তো আজকে মাছের মাথা যে মুগ ডালটা সেটা মা করবে, কারণ গৌতম খেতে চেয়েছে মায়ের হাতে, কারণ মায়ের হাতের টেস্টটা তো অবশ্যই আলাদা হয় সব সময়। তো সেটা আজকে মা করবে। তো আমি মাকে সেদ্ধটা করে দিচ্ছি, লাস্টে মেন যেটা মানে মেন হাতের জাদুটা মা দেখাবে। তো হ্যালো বন্ধুরা, এখন বাজে হচ্ছে দুপুর 1টা আর বাবা মাকে খেতে দিয়ে দিয়েছি আর ওনাদেরকে আগে দিয়ে দিয়েছি। আর মায়ের পাশে আমার থালাটাই দেখো লাগানো আছে, ওনাদের কিছু লাগলে সেটা দিয়ে আমি একবারে বসে পড়বো। আর আজকে আমাকে দুপুরবেলা বেরোতে হবে, কারণ আজকে আমার মুর্শিদাবাদে কাজ আছে আর আজকে স্বাধীনতা দিবসও, সেই উপলক্ষে দেখো এখানে পতাকা উঠছে। তো আজকে আর স্বাধীনতা উপলক্ষে সেভাবে তোমাদের কিছু বলিনি, কারণ চারিদিকে যা হচ্ছে সেই জায়গাতে মনটা একটু ভারাক্রান্ত আছে। তো সেই জন্য আর আমি তোমাদেরকে স্বাধীনতা দিবসের কোনো মানে শুভেচ্ছাও দিইনি বা কিছু বলে শুরুও করিনি। এখানে পুলিশ প্রশাসন দাঁড়িয়ে আছে অনেক, কারণ চারিদিকে একটু মিটিং সব চলছে কদিন ধরে। আর আমি বেরিয়ে পড়েছি আজকে কোনো রকমের ট্রেনটা ধরে, একদম লাস্ট মোমেন্টে মানে পাবো কিনা জানি না, এই মুহূর্ত অবধি এভাবে পৌঁছেছি কোনো রকমে। বন্ধুরা বেরিয়ে গেছি প্রোগ্রামের জন্য, আর প্রচুর লেট হয়ে গেছে। আমি ট্রেন পাবো বলে মনেও হবে না, হচ্ছে না, ভীষণ চাপে আছে। আমার ট্রেনটা বেরিয়ে গেলে আমার 1 ঘন্টা বসে থাকতে হবে, আর আমার জন্য সবাই বসে থাকবে। তো চলো, জানি না কত দূর পাবো না ট্রেনটা, মনে হচ্ছে পাবো না। অনেক কষ্টে, মানে খুব ভাগ্য ভালো ছিল তাই আজকে আমি ট্রেনটা পেয়ে গেছি। আর আমরা দেখো গুসকরা স্টেশনে নেমে পড়েছি। আসলে বর্ধমান থেকে গুসকরা অবধি আমাদের আসতে হতো, আর এখান থেকে আমাদের গাড়ি থাকবে, কারণ আমাদের ব্যান্ডটা আজকে গুসকরার ব্যান্ড, সেই জন্য এখান থেকেই আমাদেরকে তুলবে। সেই জন্য এইটুকু রাস্তা আমরা সবাই একসাথে, আমরা সবাই বলতে আমি আর 2জন ডান্সার একসাথে এসছিলাম। তো চলো, তারা প্রশান্ত আসবে, প্রশান্ত আসুক। বেরিয়ে গেছি আমরা। হ্যাঁ, ভীষণ রোদ। আমরা ভাজা হতে বেরিয়ে পড়েছি। আমি তো মরতে ট্রেন ধরেছি, মোটামুটি ধরে নাও যা মানে ট্রেনটা যদি 3-4 মিনিট লেট না হতো আমি ট্রেন পেতামই না। আবার সবার থেকে আলাদা, হ্যাঁ 3-4 মিনিটের বেশিই লেট ছিল। তাকে আমি পেয়ে গেছি, ওদের সাথেই আছি। তো চলো এবার এখান থেকে আবার যাত্রা হচ্ছে মুর্শিদাবাদ। চলো। তো বন্ধুরা, আমরা যাত্রা শুরু করে দিয়েছি গুসকরা থেকে। আর মাঝ রাস্তায় আমরা একটু আপেল কিনে খাচ্ছিলাম, কারণ এতটা গরম ছিল আর ঠান্ডা জিনিস তো কিছু খেতে পারবো না, তাহলে গলা বসে যাবে, সেই জন্য। তো চলো সবাই মিলেই যাচ্ছি। আর এর মধ্যে আমাদের মধ্যে এখন একটাই আলোচনা, সেটা হচ্ছে আরজি করে মেয়ে ডক্টরটার সাথে কি হয়ে গেল সেটা নিয়েই, যে আমরা সবাই বিচার চাই এটা নিয়ে আলোচনা করছিলাম। সবার মনটা একটু ভারাক্রান্ত, আর সবার মধ্যে একটা খুব ক্ষোভ ঢুকে আছে। আর দেখো এখানে আরেকজন সিঙ্গার আর তার মা বসে আছে, তাদের সঙ্গে আমিও বসে আছি। তো চলো। না, আমরা প্রোগ্রামে যেতে যেতে আপেল খাচ্ছি, আগে রক্তটা বাড়িনি। আর নন্দিনী খায় না, আমি নাশপাতি খাই, লেবু খাই, ঠিক আছে। দেখো বন্ধুরা, আমরা এক জায়গায় হল্ট করেছি, এখন বিকাল 5:30 বাজে, আর আমরা একটু চায়ের জন্য দাঁড়িয়েছিলাম। তো সবাই মিলে একসাথে ভিডিও করছি আনন্দে, আমার ব্লগে সবাই এসছে। তো দেখো আমরা বাড়ি থেকে এই হাসি মুখটা নিয়ে বেরোই, কিন্তু আমরা নিজেরাও জানি না যে দিনের শেষে হাসি মুখটা নিয়ে বাড়ি ফিরতে পারবো কিনা। আর আজকে প্রচুর জোর বৃষ্টি নেমেছে চারিদিকে ঝমঝমিয়ে, খুব সুন্দর লাগছে। দেখো ধানের উপর বৃষ্টিগুলো যখন পড়ছে কি দারুণ লাগছে দেখতে। তো আমরা মেয়েরা আজকে আমার যে কাজটা সেটা হচ্ছে সারা রাত ধরে আমরা বাইরে থাকি। আমরা তাই চাই যে আমরা যেন শান্তিপূর্ণভাবে কাজ করতে পারি, আর যেমন আমরা হাসি নিয়ে বাড়ি থেকে বেরোই, সেই হাসিটা নিয়ে যেন বাড়িতে ফিরতে পারি, আর আমাদের বাবা মারাও যেন টেনশন মুক্ত থাকে। টোটো বিরক্ত হয়ে গেছে। আচ্ছা, না সরি রেগে গেছে, হ্যাঁ করছে, বিরক্ত হয়ে।
আমি গিয়েই রেডি হতে শুরু করে দিয়েছিলাম। টিফিন দিয়েছিল কিন্তু আমি টিফিন খাইনি, কারণ আমার আজকে ফার্স্ট স্টেজ ছিল আর আমাদের একটু পৌঁছাতে দেরি হয়ে গেছিলো। 7:30 থেকে শুরু করবে বলেছিল আর আমরা 7টায় গিয়ে পৌঁছেছি। তো সেখানে 8টার মধ্যে তো শুরু করবেই, তো সেই জায়গা থেকে আমাকে তাড়াতাড়ি করে রেডি হতে হচ্ছিল। এদিকে আমি রেডি হচ্ছিলাম আর আমার বান্ধবী, যাকে তোমরা একটু আগে দেখলে, পিয়ালি, তো আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল। আমি ওকে বললাম যে একটু ভিডিওটা করে দেন, না সরি পিয়ালি না, আমাকে এই ভিডিওটা রিয়া করে দিচ্ছিল, যে আরেকজন সিঙ্গার আছে সে। তো আনন্দ হচ্ছিল যে, আর সত্যি কথা বলতে আজকে যে স্পটটাতে কাজে গেছি ভীষণ সুন্দর, আর মোটামুটি 10,000 লোকের ভিড় আছে আজকে এখানে। এত অনেক বড় স্টেজ হয়েছে আর এখানে সবাই মোটামুটি, এও একজন ডান্সার আর এ একজন সিঙ্গার, এও ডান্সার, সবাই মিলে আমরা সবাই রেডি হচ্ছি ধীরে সুস্থে। তো ও একটু নাচছে, কারণ এখন একটা গান চলছে, যে গানটা আমি মিউট করে দিয়েছি। দেশের গান চলছে, এখানের মেয়েরা খুব অ্যাক্টিভ, যারা খুব সুন্দর ডান্স করছিল প্রথমের দিকে। আর আমি দেখো চুড়িদার পরে আজকে রেডি হয়ে গেছি। আমার ইচ্ছে ছিল সাদা চুড়িদার পরার, কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকের যে কাজটা সেটা আমার আগে থেকে ছিল না, হঠাৎ করে এসেছিল, সেজন্য আমার সাদা জামাটা কেচে রাখা ছিল না, সেজন্য আমি পরতে পারিনি, সেজন্য আমি কালো জামাই পরেছি। কিন্তু আজকে আমি ইন্ডিয়ান ওয়্যার করেছি, যাতে আমার আজকে যেহেতু স্বাধীনতা দিবস, তো সেই জন্য তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে আমাকে কেমন লাগছে। আর কি বলবো তোমাদের, বলো যে হাসছি ঠিকই ভিডিওতে, কিন্তু বারবার মনে পড়ছে যে আরজি করে ঘটনাটা আমাদের মধ্যে মাঝে মাঝেই কথাটা উঠে আসছে, মাঝে মাঝে নিজেদের মধ্যে কথাটা উঠে আসছে। আমরা নিজেরা বলছি যে আমাদের সাথে কেউ কিছু করতে আসলে আমরা মারবো, ধরবো, এইসব বলছি, কিন্তু আসলেও কি এগুলোর কোনো শেষ আছে? দেখো বন্ধুরা, স্টেজে উঠে গেছি আর দেখো এত লোকে ফার্স্ট সিঙ্গারের গানে এত আনন্দ করছে। আমি তোমাদের ক্যামেরায় ধরে হয়তো দেখাতে পাচ্ছি না যে এতটা লোক ছিল। আমি এক একটা করে দিক দেখাচ্ছি, প্রচুর লোক। আর এটা কিন্তু টোটাল একটা রাস্তা, মানে মেইন রোড, সেই রোডটার মধ্যে লোকেরা এতটা ভিড় করেছে। আর এখানে ছোটো ছোটো মেয়েরা যারা একটু আগে ডান্স করেছিল তারাও আমার গানে এসে প্রথম গান থেকে শেষ গান অবধি নেচেই যাচ্ছে। এত অ্যাক্টিভ এখানের অডিয়েন্স, এরকম অডিয়েন্স হলে বারবার তোমাদের বলেছি খুবই ভালো লাগে। আর আমি বললাম না একবারে ক্যামেরায় দেখাতে পাচ্ছি না, এইগুলো কিন্তু মানে খুব অল্প সংখ্যক দেখতে পাচ্ছ। এই টোটাল চারিটার দিকে এতটা করেই লোক আছে। বললাম না তোমাদেরকে যে 10,000-এর ওপর লোক আছে। তো এখানে বেশিরভাগ লোকই আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠানটা হচ্ছে। আর প্রত্যেকটা কমিটির লোক এতটাই ভালো ছিল, মানে কি বলবো, আমার আর কিছু বলার নেই। আর খুব ভালো কেটেছে আজকের অনুষ্ঠানটা, কিন্তু শেষের দিকে একটু সময় কম ছিল, মানে পুলিশের পারমিশন 12টা 12:30 অবধি ছিল, কিন্তু আমাদের যেহেতু আসতে একটু দেরি হয়েছে অনুষ্ঠানটা শেষ করতে পারিনি। তো শেষ সিঙ্গার গান গাইতে পারিনি, পুলিশ আর পারমিশন দিল না, কারণ এই জায়গাটা একটু একটু ঝামেলা প্রবণ এলাকা, সেই জন্য। আর দেখো এখানটা দেখো না, আমাদের খাবার দিয়ে দিয়েছে বিরিয়ানি। তো বিরিয়ানি খেতে তো আমি একদম ভালোবাসি না, কিন্তু অন্য দিন হলে আমি খেতামই না, কিন্তু আজকে খেলাম এই জন্য, কারণ আজকে 3-3.5 ঘন্টার রাস্তা আছে জার্নি, আর আমি এত রাতে কোথাও কোনো খাবারও পাবো না। সেই জায়গা থেকে আমি একটু কয়েক গ্রাস খেয়ে নিয়েছি, 3-4 গ্রাস, বাকিটা পুরো ফেলে দিয়েছিলাম। 3-4 গ্রাস খেয়ে নিয়েছি, কারণ নাহলে আমার প্রচুর খিদে পেয়ে যেত। তো চলো একটু পর আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, এরপর আমরা ট্রেন ধরবো আর আলমপুর স্টেশনে নেমে গেছি। এখান থেকে আমরা একটু হাঁটা পথ 1 মিনিট যাবো, দিয়ে আমরা স্টেশনে পৌঁছাবো। এখানে আমাদের গাড়ি এই অবধি ছিল, এখানে ছেড়ে দিল। এবার আমরা ট্রেন ধরতে এসেছি। তো আমরা, এটা সম্ভবত ময়ূরাক্ষী এক্সপ্রেস ছিল না কন্যাকুমারী এক্সপ্রেস ছিল, আমার ঠিক জানা নেই। তো এটা আমি আমোদপুর স্টেশনে দাঁড়িয়ে আছি। তো আমরা ফাঁকা বগি খুঁজছিলাম, দেখো হেঁটে হেঁটে, তো ফাঁকা বগি পেয়ে গেছিলাম। ন্যাচারালি সবাই বলে যে এই ট্রেনটাতে নাকি জায়গা পাওয়া যায় না, কিন্তু আমরা শেষ অবধি জায়গা পেয়েছিলাম। আর দেখো সবাই এখন রাত্রেবেলা ঘুমাচ্ছে ঝিমিয়ে ঝিমিয়ে। তো আমি শুধু ভাবছি কতক্ষণে বাড়ি যাব। তো আজকের দিনটা খুব হ্যাকটিক গেল, তার সঙ্গে শেষে সবাইকে বলছি স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালাম সবাইকে। এই বলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্যদিন আরেকটা ব্লগে। ততক্ষণে টাটা।